নমস্কার বন্ধুরা, আশা করি গরমে সবাই কম বেশি ভালো আছেন। কারণ গরমটা যা পড়েছে, এই গরমে কিন্তু টক এবং তেতো খাওয়াটা ভীষণভাবে জরুরি। তো চলুন, আজকে চলে এসেছি তাই ঘরে ধোসা বানাতে। তো এই জন্য আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি প্রায় 3 কাপ মতো সেদ্ধ চাল, 1 কাপ বিউলির ডাল এবং আধা কাপ ছোলার ডাল নিয়ে সারা রাত কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছি। যথেষ্টই ফার্মেন্ট হয়ে গেছে, ফেনা ফেনা টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই চাল ডালটাকে কিন্তু আমি দুটো রাউন্ডে মিক্সি মেশিনে যে চাল ডালের জলটা দিয়েই কিন্তু চাল ডালটাকে পিষে নেব। এবং চাল ডালের পেস্টটা খুব সুন্দর তৈরি হতে হবে। তো দেখে নিন, এই পেস্টটাই কিন্তু হচ্ছে মেন। তো এটা দুটো রাউন্ডে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবং যখন আমি পেস্টটা বানাবো এবং হালকা হালকা জাস্ট একটা পুরো মিশবে না, হালকা হালকা কিন্তু আমি চামচে তুলে দেখাচ্ছি আপনাদের, হালকা হালকা গুড়ি গুড়ি টাইপের থাকবে এবং এতটাই কিন্তু এটা তৈরি হবে। আবারও একটা নেক্সট রাউন্ডে আমি এটাকে পিষে নিয়ে পুরো পেস্টটাকেই আমি বানিয়ে নিলাম। এবং এটাকে প্রায় 4 থেকে 6 ঘন্টা যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণই কিন্তু ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে। দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে শুকনো খোলায় বাদাম, ছোলার ডাল এবং একটা গোটা নারকেল, শুকনো লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা এবং কিছু রসুন কুচি। এটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম কিছু কারি পাতা, দিয়ে দিয়েছি লবণ, চিনি এবং জল, এবং বানিয়ে ফেললাম কিন্তু মশলা ধোসার সাথে যে আমরা পেস্টটা যে চাটনিটা বানিয়ে খাই, সেই চাটনিটাকে বানিয়ে দিলাম। চাটনিটার ফোড়নের জন্য দিয়ে দিলাম 4 চামচ সাদা তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। এটা দিয়ে কিন্তু আমি চাটনিটার মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার নারকেলের চাটনিটা। খেতে কিন্তু খুবই ভালো লাগে ধোসার সাথে। এরপরে আবারও কিছু শুকনো খোলায় বাদামটাকে টেলে নিলাম। এরপরে যে সবজিটা তৈরি হচ্ছে তার জন্য সাদা তেল 4 চামচ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে, সর্ষে এবং পেঁয়াজ, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবং কিছু কারি পাতা। ধোসায় কিন্তু কারি পাতা না হলে কিন্তু সেই ধোসাটার খেতে কিন্তু আমাদের টেস্ট মনে হয় না। সাউথ ইন্ডিয়ানরা কিন্তু সবসময় কারি পাতা ইউজ করে, তো কারি পাতাটা অবশ্যই দেবেন এবং সেটা শরীরের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী। দিয়ে দিলাম আলুগুলোকে, বয়েল করা আলুগুলোকে দিয়ে দিয়েছি, এটাকে স্ম্যাশ করে দিলাম। যে বাদামটা আমি নিয়েছিলাম সেই বাদামটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কারি পাতা। এরপরে ধনে পাতা ছিটিয়ে নুন হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি সবজিটাকে বানিয়ে রাখলাম। এরপরে দেখুন কতটা আমার এটা তৈরি হয়ে গেছে। 6 ঘন্টার পর ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে ভালো করে আবারও ব্যাটারটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম। এরপরে ফ্রাই প্যানে আবারও সাদা তেল দিয়ে ফ্রাই প্যানটাকে সবার আগে একটু গরম করে নিতে হবে, একটু জল ছিটিয়ে দিতে হবে এবং সাদা তেল দিয়ে দিতে হবে। দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু ব্যাটারটাকে সুন্দর করে দিতে হবে। আপনার হাতার সাহায্যে হোক বা বাটির সাহায্যে হোক, এরকমভাবে ব্যাটারটাকেই পুরো স্প্রেড করে দেবেন। দিয়ে দেবেন ব্যাটারটার স্প্রেড করে দেওয়ার পর অল্প অল্প সাদা তেল ছিটিয়ে দেবেন। দিয়ে দেবেন যে আপনার বানিয়ে রাখা আলু সবজিটার পরে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কিন্তু আমার মশলা ধোসা। একই রকমভাবে আপনাদের দেখাতে চলেছি আরও একটা মশলা ধোসা। একই রকমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আরেকটা মশলা ধোসা তৈরি হয়ে গেল। এরপরে একটা প্লেন ধোসা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যে এই মশলা ধোসাটা কিন্তু তোলাটাই কিন্তু ব্যাপার। এই যে সুন্দর করে ব্যাটারটা দিয়ে আস্তে করে এটাকে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার প্লেন ধোসা। তো এইভাবে আমার তৈরি হয়ে গেল আমার ধোসা। বন্ধুরা অবশ্যই গরমে বানিয়ে